যুবক মায়া নবী দয়ার নবী তিনি 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা জয় করবেন। সন্ধ্যা হয়ে গেল, নবীজি বলতেছেন সাহাবীরা এখনই যদি মক্কায় ঢুকি রাতের অন্ধকারে কে কারে মারে ঠিক নাই, অতএব রাতের বেলা যুদ্ধ করা ঠিক হবে না, সকাল হলে পরে আমরা মক্কায় ঢুকবো। এই মুহূর্তে আমরা এই জায়গায় বিশ্রাম নেই, রাত কাটাবো আমরা এই সমতল জায়গায়। মক্কার পাশে এক জায়গায় রাসূল রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। ভাইরা বন্ধুরা, অথচ সাহাবায়ে কেরাম সবাই চাইছিলেন যে জজবা নিয়ে তারা আইছেন, এই জজবা নিয়ে তারা মক্কায় ঢুকবেন, জজবা থাকতেই তারা মক্কায় ঢুকতে চেয়েছেন। সবাই চাইছিলেন তারা এখনই ঢুকবেন। আবু বকর সিদ্দিক চায় এখন ঢুকতে, উমর চান এখন ঢুকতে, আলী চান এখন ঢুকতে, কিন্তু রাসূল কয় না, আমার সিদ্ধান্ত হলো রাতের বেলা না। আল্লাহু আকবার, জোরে কও। আবু সুফিয়ান গুপ্তচর পাঠাইলে একটু যায় দেখো কি পরিমাণ সৈন্য নিয়ে মুহাম্মদ আসছে। আল্লাহ নবী রহমতের নবী সিদ্ধান্ত নিলেন, সাহাবীরা শোনো, চুলা বানাইবা খানা দানা পাকানোর জন্য, যেই পরিমাণ চুলা লাগার কথা এর চেয়ে ডাবল বানাও, ডাবল। আর বাথরুম যেই পরিমাণ লাগবার কথা 10,000 মানুষের জন্য বাথরুম বানাও তোমরা অর্ধেক। সন্ধ্যা রাতে যখন আবু সুফিয়ান পাঠাইছে মুহাম্মদের সাথে কি পরিমাণ সৈন্য আছে একটু যায় দেখো। গুপ্তচর পাহাড়ের উপর থেকে যখন তাকাইছে দেখে সারা ময়দান জুইরা খালি আগুন আর আগুন, চুলায় তখন তারা চুলায় আগুন জ্বালাইছে রান্না করার জন্য। চুলা তো যা লাগবার কথা যদি 500, রাসূল কয় চুলা বানাও 1000, যদি লাগতো 1000 রাসূল কয় বানাও 2000। এজন্য সারা ময়দান জুইরা শুধু চুলা আর চুলা। এইবার যে গুপ্তচর গেল, সিআইডি গেল সৈন্যবল দেখার জন্য, নবীজির সাথে কি পরিমাণ সৈন্য আইছে এটা দেখার জন্য গেছে। এক সৈন্য গণব কখন? চুলা গনতে গনতে বেউস, বুঝেননি? চুলা গনতে গনতে বেউস। মানুষ গণব কোন সময়? মানুষ গণব কখন? চুলা গন্যে দিকুল পাই না, এর ভিতরে খাপ শুরু হয়ে গেছি। তাপ বুঝনি, তাপ 160 ডিগ্রি তাপ। হে ব্যাক গিয়ারে দৌড়, এখন নেতা যুদ্ধ করার লাগতো না, তাড়াতাড়ি বাগো। কি পরিমাণ লোক যে মুহাম্মদের সাথে আইছে এটার হিসাব নাই। কস না একটু ধারণা দে, সকালে যুদ্ধ করতাম বে, বোঝা তো লাগবো কি পরিমাণ লোক লইয়া আইছে মুহাম্মদ, একটু ধারণা দে। যেই পরিমাণ চুলা দেখছি, এক চুলার যদি 10 জনের খানাও ফাঁক হয়ে থাকে তাহলে না হইলো মুহাম্মদের সাথে 50-60 হাজার মানুষ আইছে। অথচ নবীজির সাথে সাহাবী মাত্র 10,000। জোরে কন, কয় হাজার? সাথে 10,000। এখন না হইলো 50-60 হাজার। আবু সুফিয়ান কয় খস কি তুই? আবু সুফিয়ানেরও পেটো মুসর মারছে নেতার। কয় এত মানুষ সাথে লইয়া আইলে যুদ্ধ কইরে কেমনে কি করবো? সারা রাত লিডারের ঘুম নাই, শেষ সাইতে বাড়াইছে আরেকটারে, তুই যাই একটু দেখে এত। ও পাহাড়ের উপর থেকে তাকাইছে যে টাইমে, এই টাইমে ও সকলে ঘুম থেকে উঠিয়া বাথরুমে চাপ দেয় না নি, বাথরুমের সামনে গিয়ে লাইন ধরছে, যারা বাথরুমে ধরছে। কারণ বাথরুম তো রাসূল কইছে কম বানাইবার কথা। এখন একটা বাথরুমের সামনে বিশাল বিশাল লাইন, ইস্তেমার মাঠ। পাহাড়ের উপর থেকে কয় ইয়া গজ, আমি মানুষ গণবো কোন সময়? তাবুর ভিতরে না জানি কি পরিমাণ লোক আছে, বাথরুমে তুই গণ্যে কুল পাইমু না। দিছে দৌড়, দেখো উস্তাদ তাড়াতাড়ি যান বাঁচান, যুদ্ধ করতে আমি রাজি না, আর যদি আপনি যুদ্ধ করেন আপনি করেন, আমি গেলাম। আবু সুফিয়ান খারা কি তুই সে কস না, খ না একটু আগ্রাইতে যে কয়ে গেছে এর কথা ঠিক না বেঠিক? কয় ঠিক হই তো, ঠিক ওই লোক যে কি পরিমাণ মুহাম্মদের সাথে এর হিসাব নাই। বাথরুমের সামনে যে লাইন দেখছি, একটা বাথরুমের সামনে যে লাইন দেখছি, মানুষগুলো সব কি আর বাথরুমে আইসি নি মিয়া? তাবুর তো সব বেশি বসা, বা 10 জনের মাঝে 2 জন আইসে বাথরুমও। তো বাথরুমের সামনে যদি মানুষ হয়, তাবুর সামনে কি জাত মানুষ হইব? তো কস না তুই একটু কি পরিমাণ, একটু ধারণা দে না, যুদ্ধ তো করা লাগবো। কয় কত কইছিল আগ্রাইতে যে গেছে, কইছিল 50-60 হাজার। দুধ মিয়া 50-60 হাজার তো বাথরুমের সামনে খাড়াই রয়েছে। আবু সুফিয়ান কয় যুদ্ধ লাগতো না, যে যাবে পারো বাগো, আমি নাই। ওই মক্কা বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়। রাসূল যখন সকালে ঢুকুন তখন আর কেউ বাধা দেয় না। আবু সুফিয়ান এই অবস্থায়
চিন্তা করে আমার কাম তো বিনাশ করে লিব মোহাম্মদ। তা আবু সুফিয়ান সারেন্ডার করে লিছে। আবু সুফিয়ান তিনি সারেন্ডার করছেন, নবীজি চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আইছেন সুবে সুবে। আইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের বন্ধু আয় কইতেছে, দোস্ত যাও এবার হইছে, পিছনে যা করবার করছি ভুল করছি, এখন একটা বিধি ব্যবস্থা করো, আমি আর এই লাইনও নাই, এখন তোমরা দল আইতাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আবু সুফিয়ানরে একটু আশ্রয় দিয়েছেন। হযরত ওমর দেখিলেছেন, হযরত ওমরে দেখে তলোয়ার লইয়া বাও, কারণ এই আবু সুফিয়ানও তো জীবনে কম কষ্ট দিছে না রসুলরে, কত জায়গায় রসুলের উপরে হামলার সিদ্ধান্ত নিছে। এজন্য হযরত ওমর গরম হইয়া তলোয়ার লইয়া আইতাছেন বয়ে দিবা। এমনি আবু নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতাছেন, ওমর হে আমার আশ্রয়ে আছে, আমি তারে নিরাপত্তা দিছি, তোমার এই অবস্থা মারাটা ঠিক না, আমি তারে নিরাপত্তা দিছি। তখন হযরত ওমর থামছেন, তাও থামতেছেন না। হযরত ওমর গরম, আপনি এর নিরাপত্তা দেন কেনে, দেন কেনে আপনি এর নিরাপত্তা, এ আবার নিরাপত্তা পাওয়ার মানুষ নেই। হযরত ওমর গরম হয়ে গেছেন। এই অবস্থা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ান রসুলের তাবুত গেছেন গিয়া, আল্লাহ রসুলের তাবুর কাছে গিয়া আবু সুফিয়ান নবীজির কাছে সারেন্ডার করে লিছে, অতীতে যা করছি ভুল করছি, এখন যা বুঝলাম ইসলাম ধর্মই সত্য ধর্ম, আপনি সত্য নবী, আমারে মাফ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বুকে জড়ায় নিয়েছেন। আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হয়ে গেল। রসুল দেখতেছেন ওমর তখনও গরম। রসুলকে, ওমর আমি আবু সুফিয়ানকে মাফ করছি। সাথে সাথে ওমর নীরব হয়ে গেছেন, চুপ। আল্লাহু আকবার জোরে বল। এইবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে শুনাইতেছি আমি, আল্লাহ যে কইছে মন্দের জবাব যদি ভালো দিয়া দাও বিনিময় হবে কি, দুশ্মন তোমার বন্ধু হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন তুমি খারাপ কোনো দুশ্মনকে বন্ধু বানাতে চাও, হিট করে নয়, আঘাত করে নয়, গালি দিয়া নয়, তুমি তার সাথে উত্তম আচরণ দেখাও, সেই দুশ্মন তোমার বন্ধু হবে। আল্লাহ রসুল এই অবস্থায় আবু সুফিয়ানকে কোনোভাবে মাফ করার কথা না, কারণ জীবনে কি কষ্ট না পাইছেন রসুল আবু সুফিয়ানের কাছ থেকে। এই অবস্থায় আল্লাহ রসুল যখন মাফ করে দেন, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আবু সুফিয়ান অনেক বড় নেতা, তার একটু আপনি সম্মান দেখান। আল্লাহ রসুল তখন বলেন, ঠিক আছে, আজকে যারা মক্কার মানুষ শোনো, সবাইকে আমি সাধারণ ক্ষমা করে দিয়েছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আবার কোন বদলা দেওয়ার দিন নয়, আজ আমি বদলা নিব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করেন। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। রসুল যখন সবাইকে সাধারণ ক্ষমা করলেন, এরপরে রসুল কিছু মানুষকে মাফ করলেন না। রসুল বলেন তবে কয়েকজন ব্যতীত। এর ভিতরে একজন হলো ওয়াহশী, নবীজির আপন চাচা আমির হামজাকে যে শহীদ করেছিল, যে ওয়াহশী আমির হামজাকে শহীদ করেছিল, রসুল বলেন ওয়াহশীকে আমি মাফ করব না। ওয়াহশী যদি আল্লাহর গোরখানায় কাবার হারমের ভিতরে ঢুকেও থাকে, তবুও তার হত্যা করা হবে। আরেকজন রসুল বলেন আবু জাহেলের পুত্র ইকরামা, ইকরামারও যেখানে পাওয়া হবে সেখানেই তারা হত্যা করা হবে। এমনকি হেরেমের ভিতরেও যদি যায় তবুও তারা হত্যা করা হবে। অথচ হেরেমের ভিতরে কাউকে হত্যা করা নিষেধ, তবুও রসুল কয় হেরেমের ভিতরেও তারা হত্যা করা হবে। ওই অবস্থায় রসুল বলেন, কিন্তু শুনো, আজ যারা নিজেদের ঘরে দরজা লাগায়া থাকবা তোমরা মুক্ত, তোমরা নিরাপদ। রসুলের পরে বলেন হেরেম, আল্লাহর গোরখানায় কাবার হেরেমের ভিতরে যে আশ্রয় নিবা তোমরাও নিরাপদ। এরপরে রসুল বলেন আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবা তোমরাও নিরাপদ। আল্লাহু আকবার জোরে বলেন। যে আবু সুফিয়ান একটু আগে শুধু মুসলমান হলো, রসুল তার সম্মান দিতে গিয়া বলেন আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবা তুমিও নিরাপদ। এইভাবে রসুল আবু সুফিয়ানের সম্মান বাড়ায় দিলেন। আবু সুফিয়ান তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। ফজরের নামাজের দৃশ্য তিনি দেখছেন, সাহাবায়ে কেরাম কেমনে আজান দিয়ে রসুলের পিছনে নামাজ পড়ে। আবু সুফিয়ান শুধু প্রভাবিত হয়ে আসর তার দিলের ভিতরে যায় পড়তেছে। রসুল অজু করেন, রসুলের অজুর পানি তারা নেওয়ার জন্য কিরকম পাগল হয়ে। আবু সুফিয়ান কয়, আমি কয়সরে কেসরা দেখেছি, কিন্তু এমন আনুগত্য আমি জীবনে কোনোদিন দেখি নাই। আবু সুফিয়ান তিনি প্রভাবিত হয়ে কালেমা পড়লেন। ওই আবু সুফিয়ানের জন্য রসুল আরো আগে দোয়া করছিলেন। কারণ কি জানেননি? আবু সুফিয়ান হল নবীজির শ্বশুর। শ্বশুর থাকা অবস্থায় রসুলের সাথে দুশ্মনী ছিল। নবীজি
নবীজির একজন পবিত্র বিবি, নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি। আল্লাহ নবীর ঘরে আবু সুফিয়ানের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ নবীর পবিত্র বিবি। কেমনে বিবি হয়েছেন সেই ইতিহাসে আমি যাব না, শুধু এতটুকু শুনেন, নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ান তার এত আদরের মেয়েটা দেখতে তার বড় মন চায়, তখন নবীর সাথে তার কঠিন দুশ্মনী। আমি বলতেছি নবীর দোয়া কবে ছিল আর সেটা কবুল হয়েছে ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন আল্লাহ দোয়া কবুল করছেন, কিন্তু দোয়া করছেন রসুল আরো বহু আগে। আল্লাহু আকবার, জোরে কও। কেমনে? আবু সুফিয়ান মেয়েটারে দেখার জন্য পাগল। মুহাম্মদের ঘরে আমার মেয়েটা কেমন আছে জানি না, হ্যাঁ আমি জানি না মুহাম্মদের ঘরে আমার মেয়েটা কেমন আছে গো। একদিন চুপি চলে গেল মদিনায়, চুপি নবীর দরজার সামনে যায় হাজির। দরজার বাহির থেকে আবু সুফিয়ান ডাক দিল, মা, ও মা উম্মে হাবিবা। বাবার কণ্ঠটা শোনা মাত্রই উম্মে হাবিবা দৌড় দিয়ে দরজা খুললেন। দরজা কইলা তো তিনি অবাক হয়ে গেছেন। নবীর সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী। রসুল আবু সুফিয়ানকে পাইলে ছাড়বেন না, আবু সুফিয়ানও রসুলকে পাইলে ছাড়বে না, এমন একটা দুশ্মনী। এর ভিতরে নবীর দরজার সামনে আবু সুফিয়ান। নবী তখন মদিনায় ছিলেন না, রসুল তখন মদিনার বাইরে দাওয়াতের কাজে। আবু সুফিয়ান যায় কয়, মা কেমন আছো রে মা? যদিও তুমি মুহাম্মদের ঘরে, কিন্তু মেয়ে তো আমার, তুই তো আমার কলিজার টুকরা মেয়ে রে মা। এ মা, আমি কি বাহিরেই থাকবো নাকি একটু ভিতরে ঢুকাইবা? উম্মে হাবিবা চোখ দিয়া পানি ঝরে দৌড় দিয়া যায় রসুল যে বিছানার মধ্যে শুইতেন, ওই বিছানাটা টান দিয়া তিনি উঠায়া তারপরে ডাক দিয়া বলতেছেন, আব্বা ভিতরে ঢুকেন। ভিতরে ঢুইকা দেখেন একটা পালং শুধু, আবার একটা চাদর ছিল, চাদরটাও নাই, চাদরটাও মেয়েটা উঠায় রাখছে। খালি পালঙ্গের মধ্যে বসতে কইতেছে, কোনো চেয়ার নাই, কোনো সোফা নাই, কোনো টেবিল নাই, আলিশান কিছুই নাই। উপরে খেজুর পাতার ছাউনি, সামনের দিকে ডানে বামে যে বেড়াটাও দেখা যায় ভাঙ্গা। আবু সুফিয়ান ভিতরে ঢুইকা কয়, মা কোথায় বসবো? কয় খাটের মধ্যে বসো। তখনই বলতেছে, মা রে তুই কি তোর বাবারে ভুলে গেছো? তোর বাবা কত দামি চেয়ারে বসে, তোর বাবা কত বড় ইজি চেয়ারে বসে, কত মকবলের বিছানার মধ্যে আরাম নাই, এখানে আমি বসবো? কয় হ বাবা, একটা চাদর ছিল, চাদরটাও তুই সরাইয়ে দিলি, এতটুকু সম্মান বুঝি বাবায় পাই না? তখনই মেয়েটা কান্দে আর কয়, বাবা তুমি দেখতেছো সাধারণ চাদর, কিন্তু এই চাদরটা সাধারণ চাদর নয় গো বাবা। এই চাদরের মধ্যে কে ঘুমায় তুমি জানো নি? দু জাহানের বাদশাহ এই চাদরে ঘুমায়। যেই চাদরে দু জাহানের বাদশাহ ঘুমায়, ওই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না, যতই তুমি আমার বাবা হও। এরপর আবু সুফিয়ান বইছে আর কয়, মারে একটু কো মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? তার সাথে তো আমার দুশ্মনী, তোর নিয়ে আবার কষ্ট দে, এজন্য আমার রাতে ঘুমায় না। ভালো মন্দ খাইতে গেলে মারে তোর কথা মনে পড়ে, বাবা ভালো কিছু খাইতে পারি না, তুই তো আমার কলিজার টুকরা মেয়ে ছিলি, একটু ক না মা মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? মেয়েটা যদি স্বামীর ঘরে সুখে থাকে, বাপ মার জন্য দুনিয়ার সবচেয়ে সুখের খবর এই খবর, তোমার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে। আর বাপ মার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের খবর হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। কোনো মা কোনো বাবা এই কথাটা সইতে পারে না, এই কথাটা সহ্য করার মতো ক্ষমতা তাদের থাকে না। এমনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা গো, ও বাবা তুমি বুঝি জানতে চাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে কেমন আছি? তাহলে বাবা শোনো, পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সবচেয়ে সুখে থাকে, তাহলে সেই সুখী মেয়েটা হলো তোমার মেয়ে হাবিবা। আরেকটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আরেকটু জোরে কও না, সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াই সিনে দন্দান কো তোরা, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा,
उल्फत में तेरी वही सीने दंदान को तोरा बो बकर उम्र नक्शे कदम तेरा न छोरा आयो शाक नबी वाके असरारे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मुसलमान आवाज को अल्लाहु আকবার मेहमान আসলে मेहमान নিয়ে আসেন আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী উম্মে হাবিবা কয় বাবা ও বাবা তোমার মেয়ে হলো পৃথিবীতে সবচেয়ে সুখী মেয়ে এই কথাটা শোনা মাত্রই আবু সুফিয়ান চোখের পানি জড়ায় কান্দার কয় মারে ও মা এমনই যদি হয় তাহলে আমার মনে আর কোনো কষ্ট নাই আমার মনে আর কোনো দুঃখ নাই রে মা ও মা আমি বিদায় নিলাম মোহাম্মদ রে কয় আমি আসছিলাম নবীজি মদিনায় ঢুকেই তিনি খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান আসছিলেন রসুল ঘরে ঢুকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সাথে নবীজি অনেক রাগ করলেন রসুল ডাক দিয়ে কয় উম্মে হাবিবা ও উম্মে হাবিবা তোমার আব্বা নাকি আসছিলেন রসুলের রাগ অনেক রাগ তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আসছিলেন মায়ের নবী কয় তুমি তারে কেন রাখলা না কেন তারে মেহমানদারি করলা না আল্লাহু আকবার জোরে কও কঠিন থেকে কঠিন দুশমনের ব্যাপারে রসুল কয় কেন মেহমানদারি করলে না কেন তুমি রাখলা না ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনার সাথে আমার আব্বার দুশমনি কেমনে কই গো নবী আমার আব্বারে আপনি থাকেন কেমনে কই আমি তো মনে করেছি তিনি আসলে এই খবর পাইলে আপনি রাগ করবেন কিন্তু আপনি যে মেহমানদারি কেন করলাম না তারে কেন রাখলাম না এজন্য আপনি রাগ করবেন ভাবতে পারি নাই গো নবী আম্মাদান সাথে সাথে নবীজির পা জড়ায় দইরা কান্না শুরু করছেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কোন এইবার আম্মাজান কান্দের কই নবী গো একটু আল্লাহর কাছে আপনি দোয়া করবেন নিকো আমার মনের ভিতরে যে কষ্ট এই কষ্ট আমি কারে শোনামু কারে বুঝাইমু আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর স্বামী সবচেয়ে ভালো স্বামী পেয়েছি কিন্তু আমার বাবা আমার স্বামীর দুশমন কেমনে আমি মনে বুঝাই গো নবী একটু যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমার আব্বারে হেদায়েত দান করতেন আল্লাহ যদি আমার আব্বারে আপনার সাহাবী বানায় দিতেন তাহলে আমার মতো সৌভাগ্য আমার মতো সুখী দুনিয়াতে আর কেউ ছিল না আল্লাহু আকবার জোরে বলেন দিনের নবী মায়ের নবী বলতেছেন উম্মে হাবিবা মুনাজাতটা তুমি কও আমি তোমার সাথে আমিন আমিন বলবো কি দোয়া করতে চাও তুমি মন খুলে আল্লাহর কাছে চাও আমি রসুল তোমার সাথে হাত উঠায় আমিন কইমু সুবহানাল্লাহ জোরে কও সাথে সাথে আম্মা জান হাত উঠায় কয় মালিক চুপটা জড়ায় পানি পড়তেছে আর কাঁদতেছে বুক ভাসায়া ও আসমানের মালিক ও জমিনের মালিক ও মানুষের হৃদয়ের মালিক কলবের মালিক ইয়া মুকাল্লিবাল কুলুব আল্লাহ তুমি দয়া করে আমার আব্বারে আমার স্বামীর সাহাবী বানায় দাও
হেদায়াত দান করো। যেই মাত্র কানতে কানতে কথাটা কইছেন আমার নবী হাত উঠায় কয় আমিন। আল্লাহর সাথে সাথে কয় বন্ধু তোমার আমিন কইতে দেরি কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরকো। আল্লাহ রসুল যেই মাত্র আমিন কইছেন কবুল হয়ে গেছে আসমানে, ফলাফল প্রকাশ পাইছে ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হইয়া মায়ার নবীর সাহাবী হয়েছেন। সাহাবী হওয়ার পর একনিষ্ঠ সাহাবী হইছেন। অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, বীরত্বের সাথে তিনি যুদ্ধ করেছেন, অনেক যুদ্ধে তিনি বিজয় নিয়ে আসছেন। আর চোখের পানি জড়ায় শুধু কান্তেন মালিক আমার পিছনের কর্মের জন্য আমি কেমনে তওবা করব, আল্লাহ তুমি আমারে মাফ করবানি। আল্লাহু আকবার জোরে কও। ইকরামা আবু জাহেলের ছেলে, সেই ইকরামাও রসুলের সাথে কত দুশ্মনী। ফতে মক্কার দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। রসুলের চাচা আমির হামজার কলিজা চিবায় খাইছিল যে মহিলা, নাম জানেননি? হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। ইনিও মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে রসুলের কাছে সারেন্ডার করেছেন। আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে বন্ধু উম্মতকে জানায় দাও, কাউকে যদি বন্ধু বানাইতে হয় শক্ত কথা দিয়া নয়, কাউ যদি বন্ধু বানাইতে হয় আঘাত করে নয়, লাঠি দিয়া নয়, নরম ব্যবহার দিয়া বন্ধু বানাও। আমরাও ইনশাআল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হতে রাজি। কারা কারা হাত উঠে একটু আল্লাহকে দেখাও। দুশ্মন রে আপনি বশ করবেন ফিটাইয়া নাকি উত্তম ব্যবহার দিয়া? জোরে বলেন। উত্তম ব্যবহার দিয়ে, এটা আমার রসুলের আখলাক, খুলুক আযীম। না, তার সাথে ব্যবহার ভালো করেন, দেখবেন অটো সে আপনার বন্ধু হয়ে যাবে। কই ভাই রে আমি মানুষটারে এত খারাপ জানি, সে দিয়ে এত সুন্দর আখলাকটা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, আমাদের জিন্দা মুর্দার সবাইরে মাফ করো, এই এলাকার সকল মুর্দেগানকে মাফ করো। আল্লাহ যারা মাহফিলটা আয়োজন করছে দেশ বিদেশ থেকে শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সবার এই সহযোগিতাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। অসুস্থ যারা সুস্থ করো, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের দিলে নেক উদ্দেশ্য কবুল করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।